হাজবেন্ডের বার্থডে উপলক্ষে রাত 12টার দিকে একটা কেক সারপ্রাইজ গিফট করব। আর এটা হুট করে প্ল্যান করি, তখন বাজে রাত 9টা 10টা। এমন সময় কেক ম্যানেজ করাটা কঠিন ছিল, কিন্তু আমার বোন জামাই যেহেতু এই টাইমে কাজ থেকে ফিরবে, তো ওকে বলার পরে সে এটা ম্যানেজ করে দেয়, ওর জন্য এটা পসিবল হয়। তো আমার জন্য অনেক কষ্ট করে কেকটা তখনই এনে দেয়। এটা সম্পর্কে আমার হাজবেন্ডের কোনো আইডিয়া নেই, এটা তার জন্য একদমই সারপ্রাইজ প্ল্যান ছিল। তো সে কাজে থেকে আসে হচ্ছে রাত 11টার দিকে, খাওয়া দাওয়া শেষে এখন আদি নিয়ে যাবে সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটা। তো সে কেক দেখে অনেক বেশি অবাক। হ্যাপি বার্থডে ভাইয়া। আচ্ছা তুই খাবো হ্যাপি বার্থডে। যেহেতু একবারই প্রিপেয়ার ছিল না, তো রেডি হইতে চলে যায়। রেডি হইতেছে আর বলতেছে যে প্রথমবার সে এমন কোনো সারপ্রাইজ পেল, অনেক বেশি খুশি ছিল। তো কেমন লাগছে সারপ্রাইজ পেয়ে? জীবনের প্রথম। জীবনের প্রথম সারপ্রাইজ পেলা? আগে তো সব জেনে দিতাম কেক কাট। কেউ কখনো সারপ্রাইজ দেয় নাই তোমাকে? এটা আইসা রাফসান দিয়ে গেছে। হ্যাঁ, এই 10টার দিকে। কষ্ট করে গেছি আই এমনি খেত লাগি বলতে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি ডে শান্তবার বার্থডে শান্তবার বার্থডে হ্যাপি ডে। নিচে টাকাটো নিচে এই চকলেট একটা আমার উঠবো না। তো কেক পার্টি শেষে তার জন্য পরের দিন আম্মু তার পছন্দের খাবার রান্না করে। আর এটাও তার জন্য সারপ্রাইজ ছিল, তার পছন্দের একটা আইটেম রান্না করেছে। আর আমি এখানে রান্না করছি হচ্ছে জর্দা মিক্স প্যাকেট দিয়ে চটপট করে একটা জর্দা রেসিপি করে ফেলি। আর আম্মু তার জন্য রান্না করছে হচ্ছে তার পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তার মাটন কাচ্চি বিরিয়ানি অনেক পছন্দ। আম্মু তাকে সারপ্রাইজ দিল তার পছন্দের খাবার রান্না করে। আর এটা দেখেও সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর আম্মুর এই মাটন কাচ্চিটা যে কি মজা হয়েছে, আর সাথে আমার তৈরি জর্দা পোলাও। তো হাজব্যান্ডের বার্থডের দিনটা অনেক স্পেশাল করার ট্রাই করি, যেহেতু সব কিছু আমি একা একা করেছি। সো সে অনেক বেশি খুশি হয়, কারণ আগে থেকে সে কিছুই জানতো না। আর তাকে খুশি করতে পেরে আমি অনেক বেশি খুশি। আলহামদুলিল্লাহ, দিনটা অনেক বেশি ভালো কাটছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় এভাবে ভালো থাকতে পারি, এবং আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।